ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ প্রত্যেকটা মানুষের জীবনে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে, দূরে রাখে। কিসে রাখে? নামাজ প্রত্যেকটা মানুষকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে দূরে রাখে। নামাজ এখন লক্ষ্য করেন, নামাজ যেই ব্যক্তি পড়ে সেই ব্যক্তি দাঁড়ায় প্রসাব করতে পারে না, পারে, তাহলে দাঁড়ায় প্রসাব করা খারাপ, অশ্লীল কাজ। এটা থেকে নামাজ আপনাকে দূরে রাখলো কিনা বলেন? রাখলো। নামাজ যেই ব্যক্তি পড়ে সেই ব্যক্তি যখন তখন প্রসাব করে পানি না লইয়া হারা শুরু করতে পারে না, পারে না, কারণ তার ভিতরে টেনশন থাকে। আমি এখন জোহরের নামাজ পড়তে আসছি, এখন যদি আমি জোহরের নামাজ পড়ার পরেই প্রস্রাব আসছে, ইস্তেঞ্জা কইরা হাঁটা শুরু করলাম, তাহলে আসরের নামাজ আমার দ্বারা আর সম্ভব হবে না, হবে না। তাহলে এই যে প্রস্রাব কইরা পানি না লওয়া, এটা একটা মস্ত বড় কবিরা গুনাহ। কি গুনাহ বলেন? কবিরা গুনাহ। অসংখ্য মানুষ জাহান্নামে যাবে যারা প্রস্রাব করে পানি নাই পরিষ্কার করে নাই, নাপাকি পরিষ্কার না করার কারণে। অসংখ্য মানুষ এই কারণেই জাহান্নামে যাবে, নাপাকি পরিষ্কার করে নাই, প্রস্রাব করে পানি নাই, ঢিলে তুলুপ নাই, টিস্যু ব্যবহার করে নাই, এই কারণে অসংখ্য মানুষ জাহান্নামে যাবে। এটা হাদিসের কথা। যাই হোক, আমি বলতেছিলাম, আপনি যদি আসরের নামাজ পড়তে চান তাহলে অবশ্যই আপনাকে ঢিলা তুলুপ বা পানি বা টিস্যু ব্যবহার করতে হবে। তাহলে আপনাকে নামাজে ফিরাইছে, অবশ্যই ফিরাইছে। নামাজ অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে আল্লাহ যে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ খারাপ কাজ থেকে বান্দাদেরকে ফিরিয়ে রাখে, তাহলে এটা কিন্তু ফিরাইয়া রাখছে। এরপরে দ্বিতীয়ত আরও দেখবেন, খেয়াল করবেন, আপনি নামাজ পড়েন, এরপরও আপনার ভিতর থেকে খারাপ কাজগুলো দূর হয় না, মিথ্যা কথা ছাড়েন না, মানুষের সাথে গালাগালি করা ছাড়েন না, মানুষের ক্ষতি করা ছাড়েন না, আছে না নাই? আছে। তাহলে এগুলো যে করে, আমরা যেগুলো ছাড়ি না, তাহলে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখে। তাহলে এই জায়গায় তো আয়াত উল্টা হয়ে গেল। আয়াত কি হয়ে গেল? উল্টা হয়ে গেল। আল্লাহ বলছে নামাজ প্রত্যেকটা মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন দেখেন, আপনি নামাজও পড়েন, মিথ্যা কথাও বলেন, আপনি নামাজও পড়েন সুদ খান, আপনি নামাজও পড়েন ঘুষও খান, আপনি নামাজও পড়েন মানুষের হক নষ্ট করেন, আপনি নামাজও পড়েন মানুষের ক্ষতিও করেন, আপনি নামাজও পড়েন জেনা ব্যভিচারও করেন, আপনি নামাজও পড়েন মানুষের আইল ঠেলেও খান, আপনি নামাজও পড়েন একজনে জমি চাষ করেছে না বলে আপনি তরকারি নিয়ে আসেন, ঠিক না? আপনি নামাজও পড়েন, একজনে খেতে ফসল লাগিয়েছে, ফল চাষ করেছে, আপনি ফলটা পছন্দ হইল টেনে ছিঁড়ে নিয়ে আসলেন, তাহলে এটা হলো অশ্লীল কাজ। যেহেতু আপনি নামাজও পড়তেছেন, এটাও করতেছেন, তাহলে আপনাকে নামাজ ফিরে রাখতে পারলো না। এর কারণটা কি? নামাজ হয় না। নামাজ না হওয়ার কারণে আপনার জীবনে অশ্লীল কাজ দূরত হয় না, আপনার জীবন থেকে অশ্লীল কাজ বিরত থাকে না, ঠিক না বে ঠিক? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই একজন বিশিষ্ট বড় হাদিস বিশারদ ছিল, একজন বড় আলেম ছিল, পণ্ডিত ছিল, জ্ঞানী ব্যক্তি ছিল। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি এই যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল